আপনার শিশুটির হাতে মোবাইল তুলে দেওয়ার আগে নীহারিকা চ্যানেলটি খুলে দিন। সময় নষ্ট হোক জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। ঢাকনাওয়ালা মাটির হাঁড়িতে জল যখন ফুটতে থাকে তখন ঢাকনাখানা ঢকঢক করে ওঠানামা করে, তা আমরা সবাই দেখেছি। কিন্তু এই দেখা পর্যন্তই। ঢাকনাখানা কেন ওঠানামা করে তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। একদিন জেমস ওয়াট নামক এক যুবকের চোখে পড়ল এই দৃশ্য। জেমস ওয়াট ছিলেন অলস প্রকৃতির ছেলে। লেখাপড়ার দিকেও তার মন ছিল না। বেশিরভাগ সময় বাড়িতে বসে কাটাতেন। মাঝে মধ্যে নানা রকম যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতেন, এজন্য বকুনিও খেতেন যথেষ্ট। একদিন জেমস ওয়াট রান্নাঘরে গিয়ে দেখলেন একটি জলপূর্ণ কেটলি জ্বলন্ত উনুনের উপর বসানো রয়েছে। সময়টা ছিল শীতকাল, সুতরাং অলস বালক উনুনের পাশে বসে পড়লেন। উনুনের গরম তাপটা বেশ লাগছিল তার। হঠাৎ তিনি দেখলেন কেটলির ঢাকনা ঢকঢক করে ওঠানামা করছে, আর সেই ফাঁক দিয়ে সাদা ধোঁয়ার মতো সূক্ষ্ম জলের বাষ্প বেরিয়ে আসছে। তিনি একাগ্র চিত্তে তা লক্ষ্য করলেন। তারপর ঢাকনিটা তুলে নিয়ে তার উপর একটা ঠান্ডা পেয়ালা ধরলেন। ঠান্ডা পেয়ালার সংস্পর্শ শেষে সেই বাষ্প জলের বিন্দুতে পরিণত হলো। খুব মনোযোগ সহকারে দেখলেন। দেখে পুনরায় কেটলির ঢাকনিটা কেটলির উপর চেপে দিলেন এবং সেই মুহূর্ত মাত্র ঢকঢক করতে লাগলো, আর তার পাশ দিয়ে বের হতে লাগলো বাষ্প। এই দৃশ্য কিছুক্ষণ দেখার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। আনন্দে অধীর হয়ে পড়লেন, ডুবে গেলেন চিন্তার জগতে। ভেবে ভেবে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে জল যখন তাপের সাহায্যে বাষ্প আকারে পরিণত হয় তখন তার প্রকৃতিও একেবারে বদলে যায়। তার অণুগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে যেতে চায়। নিশ্চয়ই এরূপ জলীয় বাষ্পের একটি ভয়ানক শক্তি আছে, আর এই বাষ্পকে যদি কোনো একটি পাত্রে আবদ্ধ করে রাখা যায় তাহলে তারা সেই আবদ্ধ জায়গা থেকে বেরিয়ে এসে অসীম আকাশে ছুটে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকবে। শুধু তাই নয়, তিনি আরও ভাবলেন, যদি কোনো পাত্রে এভাবে ক্রমাগত বাষ্প সঞ্চিত করে ওই পাত্রের সমস্ত মুখ বন্ধ করে দেওয়া যায় তবে সেই ক্ষুদ্র সঞ্চিত বাষ্প এমন এক ভয়ানক শক্তি লাভ করবে যে তার কোনো কঠিন ধাতু নির্মিত পাত্র ভেদ করে বেরিয়ে যেতে পারে। তবে কেন এই শক্তিকে মানব কল্যাণে নিয়োজিত করা যাবে না? তিনি শুরু করলেন গবেষণা এবং ইংরেজি 1769 সালে বাষ্পীয় শক্তিকে কাজে লাগিয়ে আবিষ্কার করলেন স্টিম ইঞ্জিন, যা যন্ত্রজগৎকে নিয়ে এলো এক অভাবনীয় যুগান্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।